টি-20 কখনোই আমরা খুব বেশি ভালো দল ছিলাম না, বাট একটা টিম হিসাবে খেলতে চাই যে টিমটা খেলার আগে হেরে না যাওয়ার মানসিকতাটা দেখাবে। বিশ্বকাপে বাংলাদেশের ১৫ স্বপ্ন সারথি, যাদের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। দলটা কেমন হয়েছে, যোগ্য কেউ কি বাদ পড়েছে স্কোয়াড থেকে, প্রশ্ন আসার কথা, কিন্তু এখানেই যেন পিছিয়ে টাইগাররা। নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার থেকেই ১৫ সদস্য নির্বাচন করতে হয়েছে নির্বাচকদের, তাই খুব বেশি যাচাই বাছাইয়ের সুযোগ পাননি তারা। আর এখানেই টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা দেখছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ। দীর্ঘদিনের পথচলায় কেন কোয়ালিটিফুল ক্রিকেটার নেই, এই প্রশ্নের জবাব দিবেন কারা? ১.৫ বছর আগে যে টিমটা খেলেছি সেই টিম থেকে দেখেন আপনি ৮-৯ জনকে পাবেনই না। সো এটা কি প্রমাণ করে আপনার কাছে? এবং আপনি জানেন যে আমাদের রিসোর্সের একটা ভয়াবহ অভাব রয়েছে, এবং যারা এই পরিবর্তনের ভিতর দিয়ে যেতে চায়, যারা ডিসিশন মেকার, তারা যে ভুলগুলা করেছে তার খেসারত আপনাকে দিতেই হবে। এবং সেই জায়গাটা আমার মনে হয় নতুন সিলেকশন প্যানেল তারা হয়তো নতুনভাবে চিন্তা করছে। আমার কাছে একটাই রিকোয়েস্ট যে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে আমাদের রিসোর্সের কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকজন। যে প্রক্রিয়াতে আমরা আসছি এবং যে প্রক্রিয়াতে আমরা যাচ্ছি, এই দুইটাই আপনার একটা কোশ্চেন মার্ক এরিয়া। প্লেয়ারদের সিলেক্ট করা এবং সিলেক্টেড প্লেয়ারদেরকে ছুড়ে ফেলা, এই দুইটা প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে। গাজী আশরাফ লিপুর দল নিয়ে তাই নেই তেমন কোনো সমালোচনা। তারেক আজিজও বলছেন, বিকল্প না থাকায় এটাই বর্তমান সময়ের সেরা দল। এই মুহূর্তে এটাই আমার বাংলাদেশের অন্যতম সেরা দল, এটাকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। হয়তো ব্যাটিং ডিপার্টমেন্টের যে ব্যাটিং ডিসপ্লে আমরা রিসেন্ট পাস্টে দেখলাম, তাতে আমরা কিছুটা শঙ্কিত যে আমাদের ব্যাটার আসলে রাইট ফর্মে আছে কিনা। বাট বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই, তাহলে এখানে অনেক বৈচিত্র্য আছে। আমরা ফার্স্ট টাইম অফ স্পিন, লেগ স্পিন, পেস বোলিং, স্পিনিং, অলরাউন্ডার সব ধরনের বলারের একটা কম্বিনেশন এই টি-20 টিমে আছে। দুজন ক্রিকেটার না থেকেও সবচেয়ে বেশি আলোচনায় সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। তাসকিনের ইনজুরি পরিবর্তন আনতে হয়েছে পরিকল্পনায়, আর মিরাজকে বিশ্বকাপ দলে চেয়েছিলেন তারেক। তাসকিনের ইনজুরি আমার মনে হয় যে সাইফুদ্দিনের জন্য দলে জায়গা পাওয়াটা অনেক বেশি কঠিন করে তুলেছে, এবং তারা সন্দিহান যে আসলে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে তাসকিন ইন করতে পারবে কিনা। তো সেই জায়গাটায় তারা ওই চাপটা না নেওয়ার জন্যই হয়তো আমাদের সাকিবকে নিয়েছে। মিরাজকে রাখলে ভালো হতো। আমি আসলে ওকে ক্রাইসিস মোমেন্টগুলোতে দেখেছি, সে দারুণভাবে নিজেকে মেলে ধরতে পারে। আমরা হয়তো আপনার টি-20 ফরম্যাটের বেস্ট অফ স্পিনারটাকে নিয়েছি, বাট সামহাও যদি নতুন বলে কোনো কারণে শেখ মেহেদী আপনার বোলিং না করে, সেদিন হয়তো আপনাকে মনে হতে পারে যে আজকে মিরাজ থাকলে হয়তো ভালো হতো। দল যেমনই হোক, তাদের নিয়েই প্রত্যাশায় থাকতে হবে। সবার চাওয়া সেরা ছন্দে থেকে বিশ্বমঞ্চে পারফর্ম করুক শান্ত বাহিনী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।